আসসালামু আলাইকুম। আজকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটা হলো লন্ডন 1802, মানে লন্ডন 1802 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে এবং দুইটা প্রশ্ন আলোচনা করা হবে। এই কবিতার আলোকে দুইটা প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্ন দুইটা হলো, explain the centrality of the poem London 1802 or the hot condition of England do you find in this poem? এই দুইটা প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। আর এই কবিতাটি 2019 সালে অ্যাডভান্স রিডিং রাইটিং এর সি পার্টে এসেছিল। শুরু করছি। Milton, thou wouldst be living at this hour. মিল্টন, তোমার এই সময়ে বেঁচে থাকা উচিত ছিল। অর্থাৎ কবি ইংল্যান্ডের মহান কবি জন মিল্টন এর প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি মনে করেন মিল্টন যদি এখন জীবিত থাকতেন তবে তিনি সমাজকে তার নৈতিক শক্তি দিয়ে পথ দেখাতে পারতেন। ইংল্যান্ড হ্যাথ নিড অব দি, ইংল্যান্ডের এখন তোমার প্রয়োজন। অর্থাৎ কবি বলেছেন ইংল্যান্ড নৈতিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তাই এমন একজন মহান ও নীতিবান ব্যক্তির প্রয়োজন যিনি জাতিকে জাগিয়ে তুলতে পারেন। She is a fan of Stenghan writers. ইংল্যান্ড এখন স্থির জলের মতো এক কাদামাটির জলাভূমি। অর্থাৎ এটি এক ধরনের রূপক, মেটাফর। কবি বোঝাতে চান ইংল্যান্ড এখন জীবনী শক্তিহীন, নৈতিকতার অভাবে পচে যাচ্ছে, যেমন স্থির জল পচে দুর্গন্ধ ছড়ায়। স্টেগন্যান্ট মানে হচ্ছে স্থির। আচ্ছা, অল্টার শর্ট অ্যান্ড পেন, বেদি ধর্ম, তরবারি মানসিক শক্তি ও কলম সাহিত্য বুদ্ধিজীবী শক্তি। এখানে কবি ইংল্যান্ডের তিনটি প্রধান স্তম্ভের কথা বলেছেন: ধর্ম, সেনাবাহিনী এবং সাহিত্য বা বুদ্ধিজীবী সমাজ। ফেয়ারসাইট, দ্য হিরোইক ওয়েলথ অব হল অ্যান্ড বাওয়ার, গৃহের অগ্নিকাণ্ড, রাজপ্রাসাদ এবং কুটিরের বীরত্বপূর্ণ ঐশ্বর্য। অর্থাৎ ফেয়ারসাইট মানে পারিবারিক জীবন, আর হল অ্যান্ড বাওয়ার মানে রাজপ্রাসাদ ও সাধারণ মানুষের ঘর। কবি বোঝাতে চান সমাজের সব শ্রেণী এখন তাদের আগের মহিমা হারিয়েছে। হ্যাভ ফরফেইটেড দেয়ার অ্যানসিয়েন্ট ইংল্যান্ড ডোয়ার, তারা হারিয়ে ফেলেছে তাদের প্রাচীন ইংরেজ ঐতিহ্য। ইংরেজ জাতির পূর্বের নৈতিকতা, সততা ও উদারতা আর নেই। অফ ইনওয়ার্ড হ্যাপিনেস, যে অন্তরের সুখ এক সময় তাদের সম্পদ ছিল, এখন তা আর নেই। অর্থাৎ মানুষের মন এখন স্বার্থপর ও লোভে ভরপুর, অন্তরের শান্তি হারিয়ে গেছে। উই আর সেলফিশ ম্যান, আমরা স্বার্থপর মানুষ। কবি নিজেকে বাদ দেননি, তিনি স্বীকার করেছেন যে পুরো জাতি স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। ওহ রেইজ আপ আস, রিটার্ন টু আস গেইন,
হে মিল্টন, আমাদের জাগাও, আবার ফিরে আসো। কবি মিনত করেছেন যে মিল্টনের আত্মা ফিরে এসে মানুষকে নৈতিকতা ও সত্যের পথে ফেরান। অ্যান্ড গিভ আস ম্যানার্স, ভার্চু, ফ্রিডম, পাওয়ার। আমাদের দাও ভদ্রতা, নীতি, স্বাধীনতা ও শক্তি। অর্থাৎ কবি চান মিল্টনের মতো গুণাবলী, সভ্য আচরণ, নৈতিকতা, স্বাধীন চিন্তা ও আধ্যাত্মিক শক্তি যেন সমাজে ফিরিয়ে আসে। Thy soul was like a star and dwelt apart. তোমার আত্মা ছিল নক্ষত্রের মতো এবং তা ছিল আলাদা, পবিত্র ও উজ্জ্বল। কবি মিল্টনের আত্মাকে একটি নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন, উজ্জ্বল, পবিত্র ও সাধারণ মানুষের উপরে অবস্থানকারী। Thou hadst a voice whose sound was like a sea. তোমার কণ্ঠ ছিল সমুদ্রের গর্জনের মতো শক্তিশালী ও গভীর। মিল্টনের কণ্ঠে ছিল অনন্ত শক্তি ও গভীরতা, যেমন সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। পিওর অ্যাজ দ্য নেক্ট হ্যাভেন্স ম্যাজেস্টিক ফি। তোমার আত্মা ছিল উন্মুক্ত আকাশের মতো পবিত্র, মহিমান্বিত ও স্বাধীন। কবি মিল্টনের স্বাধীন ও নৈতিক চেতনার প্রশংসা করেছেন। তিনি ছিলেন মুক্ত চিন্তার প্রতীক। সো ডিস্ট দাও ট্রাভেল অন লাইফস কমন ওয়ে। তুমি জীবনের সাধারণ পথে চলছ। অর্থাৎ যদিও মিল্টন ছিলেন মহান ব্যক্তি, তবুও তিনি সাধারণ মানুষের মতো সরল জীবনযাপন করতেন। ইন চিরফুল গুডনেস অ্যান্ড ইয়েট দাই হার্ট। আনন্দময় ও ঈশ্বর ভক্তিতে এবং তবুও তোমার হৃদয়। তিনি ছিলেন ধার্মিক ও আনন্দময় মানুষ, যিনি নিজের দায়িত্বে দৃঢ় ছিলেন। দ্য লয়েস্ট ডিউটিস অন হারসেলফ ডিড লাই। নিজেই নিজের উপর সাধারণতম কর্তব্যের ভার নিয়েছিলেন। অর্থাৎ যদিও তিনি ছিলেন মহান কবি ও চিন্তাবিদ, তবুও ছোট ছোট দায়িত্ব পালন করাকে অবহেলা করেননি। এটাই ছিল তার মহত্ব। অর্থাৎ এই কবিতার সারাংশ হলো, এই কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের নৈতিক অবক্ষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি মনে করেন সমাজ এখন স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং নৈতিকতা হারিয়েছে। তিনি আহ্বান জানাচ্ছেন মিল্টনকে যেন তার আত্মা আবার ফিরে এসে জাতিকে জাগিয়ে তোলে, নৈতিকতা, সত্য ও স্বাধীনতার পথে পরিচালিত করে। মিল্টন এখানে এক প্রতীক। তিনি সত্য, নৈতিকতা ও আধ্যাত্মিক স্বাধীনতার প্রতিচ্ছবি। আচ্ছা, এই কবিতার আলোকে একটি প্রশ্ন হলো, হোয়াট কন্ডিশন অফ ইংল্যান্ড ডু ইউ ফিন্ড ইন দিস পোয়েম? এই কবিতায় ইংল্যান্ডের অবস্থা কেমন দেখতে পাও? আচ্ছা, ইন্ট্রোডাকশন। দ্য পোয়েম লন্ডন 1802 is written by William Wordsworth, one of the greatest poets of the Romantic age. লন্ডন 1802 কবিতাটি রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। In this poem, the poet expresses his deep sorrow for the moral and spiritual decay of England. এই কবিতায় কবি ইংল্যান্ডের নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। He feels that his country has lost its gold glory, purity and nobility. তিনি মনে করেন যে তার দেশ পুরনো গৌরব,
পবিত্রতা এবং আভিজাত্য হারিয়ে ফেলেছে। Wordsworth calls upon the great poet John Milton to return and save England from this downfall. ওয়ার্ডসওয়ার্থ মহান কবি জন মিল্টনকে ফিরে এসে ইংল্যান্ডকে এই পতন থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। Through this poem, Wordsworth paints a sad picture of England's condition during his time. এই কবিতার মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ তার সময়ে ইংল্যান্ডের অবস্থার একটি দুঃখজনক চিত্র এঁকেছেন। Moral and spiritual decay of England. ইংল্যান্ডের নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়। According to Wordsworth, England has become morally dead. ওয়ার্ডসওয়ার্থের মতে ইংল্যান্ড নৈতিকভাবে মৃত হয়ে গেছে। People are no longer honest, pure and selfless. মানুষ আর সৎ, বিশুদ্ধ বা নিঃস্বার্থ নেই। They only think about their own interest and pleasure. তারা কেবল তাদের নিজের স্বার্থ এবং আনন্দের কথা ভাবে। The poet says that Englishmen have lost their inward happiness. তারা কেবল তাদের নিজস্ব স্বার্থ এবং আনন্দের কথা ভাবে। কবি বলেছেন যে ইংরেজরা তাদের অভ্যন্তরীণ সুখ হারিয়ে ফেলেছে। ইনওয়ার্ড হ্যাপিনেস মানে অভ্যন্তরীণ সুখ। They are selfish men who care only for material things. তারা স্বার্থপর মানুষ যারা কেবল বস্তুগত জিনিসের প্রতি যত্নশীল। The love for virtue, simplicity and truth has disappeared. সদ্গুণ, সরলতা এবং সত্যের প্রতি ভালোবাসা অদৃশ্য হয়ে গেছে মানে disappeared মানে appeared মানে দৃশ্য হওয়া আর disappeared মানে অদৃশ্য হয়ে গেছে। In earlier days, the English people were noble and sincere, but now their hearts are full of greed and pride. আগের দিনে ইংরেজরা মহৎ এবং আন্তরিক ছিল, কিন্তু এখন তাদের হৃদয় লোভ এবং অন্ধকারে পূর্ণ। This moral decay makes the poet feel sad and hopeless. এই নৈতিক অবক্ষয় কবিকে দুঃখিত এবং আশাহীন করে তোলে। Comparison with a stagnant fan. একটি স্থির ফোনের সাথে তুলনা। Wordsworth compares England to a fan of stagnant waters. ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডকে স্থির জলের ফোনের সাথে তুলনা করেছেন। The stagnant fan means a dirty, motionless and rotten place. একটি স্থির ফ্যানের অর্থ একটি নোংরা, গতিহীন এবং পচা জায়গা। This image clearly shows that the country has lost its movement, energy and freshness. এই চিত্রটি স্পষ্টভাবে দেখায় যে দেশটি তার চলাচল, শক্তি এবং সতেজতা হারিয়ে ফেলেছে। Like still water that smells bad, England too has become lifeless and corrupt. দুর্গন্ধযুক্ত স্থির জলের মতো ইংল্যান্ডও প্রাণহীন এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। There is no flaw
of moral or spiritual energy. নৈতিক বা আধ্যাত্মিক শক্তির কোনো প্রবাহ নেই। The society has stopped progressing in goodness and truth. সমাজ সদাচার এবং সত্যের দিকে অগ্রসর হওয়া বন্ধ করে দিয়েছে। People's mind are full of selfish desire and false pride. মানুষের মন স্বার্থপর আকাঙ্ক্ষা এবং মিথ্যা অহংকারে পূর্ণ। Thus, the poet presents England as a land full of decay and dullness. এভাবে কবি ইংল্যান্ডকে ক্ষয় এবং নিস্তেজতায় ভরা একটি দেশ হিসেবে উপস্থাপন করেছেন। Corruption in every field of life. জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি। Wordsworth also says that all the great powers of England have become corrupted. Wordsworth আরও বলেছেন যে ইংল্যান্ডের সমস্ত মহান শক্তি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। He means Walter, sword and pen, which stands for religion, military and literature. তিনি বেদি, তরবারি এবং কলম উল্লেখ করেছেন যা ধর্ম, সামরিক ও সাহিত্যের প্রতীক। Even these noble institutions have lost their moral strength. এমনকি এই মহৎ প্রতিষ্ঠানগুলিও তাদের নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে। Religion has become formal and empty without true faith. ধর্ম আনুষ্ঠানিক ও শূন্য হয়ে পড়েছে প্রকৃত বিশ্বাস ছাড়াই। The soldiers no longer fight for justice and honor. সৈন্যরা আর ন্যায় বিচার বা সম্মানের জন্য লড়াই করে না। Writers and thinkers are busy seeking fame, wealth instead of truth and virtue. লেখক এবং চিন্তাবিদরা সত্য ও সদ্গুণের পরিবর্তে খ্যাতি এবং সম্পদের সন্ধানে ব্যস্ত। The fireside, the home and family has also lost love and warmth. অগ্নিকুণ্ড, বাড়ি ও পরিবার ভালোবাসা উষ্ণতা হারিয়ে ফেলেছে। The old English homes, once full of honesty and happiness, are now full of pride and selfishness. একসময় সততা এবং সুখে পরিপূর্ণ প্রাচীন ইংরেজ বাড়িগুলো এখন গর্ব ও স্বার্থপরতায় পূর্ণ। Thus, corruption has spread everywhere from church to battlefield, from home to literature. এইভাবে দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে, গির্জা থেকে যুদ্ধক্ষেত্রে, বাড়ি থেকে সাহিত্য পর্যন্ত। Poet's admiration for Milton. মিল্টনের প্রতি কবির শ্রদ্ধা। In this dark situation, Wordsworth remembers John Milton. এই অন্ধকার পরিস্থিতিতে Wordsworth জন মিল্টনকে স্মরণ করেন। He feels that Milton was a man of great moral strength and purity. তিনি মনে করেন যে মিল্টন ছিলেন একজন মহান নৈতিক শক্তি ও পবিত্রতার অধিকারী মানুষ। His soul was like a star, bright, pure and far above worldly corruption. তিনি মনে করেন যে মিল্টন ছিলেন একজন মহান নৈতিক শক্তি ও পবিত্রতার অধিকারী মানুষ। তার আত্মা ছিল তারার মতো উজ্জ্বল, বিশুদ্ধ এবং পার্থিব দুর্নীতির অনেক উপরে। Milton's voice
was like the sea are deep, powerful and full of truth. মিল্টনের কণ্ঠস্বর ছিল সমুদ্রের মতো গভীর, শক্তিশালী ও সত্যপূর্ণ। He was free, noble and guided by godliness. তিনি ছিলেন মুক্ত, মহৎ এবং ঐশ্বর্যতার দ্বারা পরিচালিত। Orsot wishes that Milton could return and awaken the nation. অর্শদ চান যে মিল্টন ফিরে এসে জাতিকে জাগিয়ে তুলতে পারেন। He believes that Milton's spirit could bring back manner, virtue, freedom and power. অর্শদ তিনি বিশ্বাস করেন যে মিল্টনের আত্মা শিষ্টাচার, সদাচার, স্বাধীনতা এবং শক্তি ফিরিয়ে আনতে পারে। So Milton becomes a symbol of hope and moral renewal of England. সুতরাং মিল্টন ইংল্যান্ডের জন্য আশা এবং নৈতিক পুনর্নবীকরণের প্রতীক হয়ে ওঠেন। The poet's desire for change. পরিবর্তনের জন্য কবির আকাঙ্ক্ষা। Orsot does not only criticize England. অর্শদ কেবল ইংল্যান্ডের সমালোচনা করেন না। He wants his countrymen to rise above selfishness and pride. তিনি চান তার দেশবাসী স্বার্থপরতা এবং অহংকারের ঊর্ধ্বে উঠুক। He prays for a return of simplicity, honesty and spirituality. তিনি সরলতা, সততা এবং আধ্যাত্মিকতার পরিবর্তনের জন্য প্রার্থনা করেন। He wants the English nation to regain its lost glory through moral reform. তিনি চান ইংরেজি জাতি নৈতিক সংস্কারের মাধ্যমে তার হারানো গৌরব ফিরে পাক। By calling Milton, the poet actually calls for purity of heart and strength of character. মিল্টনকে ডেকে কবি আসলে হৃদয়ের পবিত্রতা এবং চরিত্রের শক্তির আহ্বান জানিয়েছেন। He believes that only through such moral awakening can England be saved from decay. তিনি বিশ্বাস করেন যে কেবল এই ধরনের নৈতিক জাগরণের মাধ্যমে ইংল্যান্ডকে ক্ষয় থেকে রক্ষা করা যেতে পারে। Conclusion. In the poem London 1802, Orsot gives a vivid picture of a fallen England. লন্ডন 1802 কবিতায় অর্শদ একটি পতিত ইংল্যান্ডের একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরেছেন। The country once famous for courage, virtue and sincerity has now become weak, selfish and corrupt. সাহস, সদাচার এবং আন্তরিকতার জন্য এক সময় বিখ্যাত দেশটি এখন দুর্বল, স্বার্থপর এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। Every part of society, religion, literature, military and family life has lost its true spirit. সমাজের প্রতিটি অংশ, ধর্ম, সাহিত্য, সামরিক বাহিনী এবং পারিবারিক জীবন তার আসল চেতনা হারিয়ে ফেলেছে। Through this poem, the poet laments the decline of moral and spiritual values. এই কবিতার মাধ্যমে কবি নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ল্যামেন্টস মানে কেঁদেছেন বা দুঃখ প্রকাশ করেছেন।
At the same time, he expresses his hope that the example of Milton can guide the people back to goodness and truth. একই সাথে তিনি আশা প্রকাশ করেছেন যে মিল্টনের উদাহরণ মানুষকে সৎ ও সত্যের দিকে ফিরিয়ে আনতে পারে। Thus, the poet is not only a criticism of England's moral decay but also a noble call for regeneration and purity. সুতরাং কবিতাটি কেবল ইংল্যান্ডের নৈতিক অবক্ষয়ের সমালোচনাই নয়, বরং পুনর্জন্ম ও পবিত্রতার জন্য একটি মহৎ আহ্বানও। ফাইনাল নোট, বিশেষ দ্রষ্টব্য। Wordsworth London 1802 is a mirror of England's condition in the early 19th century, a nation rich in material power but poor in moral spirit. অর্থের লন্ডন 1802 19 শতকের গোড়ার দিকে ইংল্যান্ডের অবস্থার একটি প্রতিচ্ছবি, বস্তুগত শক্তিতে সমৃদ্ধ কিন্তু নৈতিক চেতনায় দরিদ্র একটি জাতি। It remains one of the most powerful moral poems in English literature, expressing the poet's love for his country and his wish for its spiritual rebirth. এটি ইংরেজি সাহিত্যের সবচেয়ে শক্তিশালী নৈতিক কবিতাগুলির মধ্যে একটি, যা কবির তার দেশের প্রতি ভালোবাসা এবং এর আধ্যাত্মিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা প্রকাশ করে। Explain the central idea of the poem. লন্ডন 1802 কবিতার মূল ভাব ব্যাখ্যা করুন। Introduction. The poem London 1802 is written by William Wordsworth, one of the greatest romantic poets of England. 1802 কবিতাটি ইংল্যান্ডের অন্যতম সেরা রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। It is a Petrarchan sonnet written in 14 lines. এটি পেট্রারকান সনেট 14 লাইনে লেখা। Through this poem, Wordsworth expresses his deep sorrow for the moral, social and spiritual decay of England. এই কবিতার মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের জন্য তার গভীর দুঃখ প্রকাশ করেছেন। He feels that his nation has lost the values that once made it great. তিনি মনে করেন যে তার জাতি সেই মূল্যবোধ হারিয়ে ফেলেছে যা এক সময় এটিকে মহান করে তুলেছিল। To express its sadness, he calls upon the spirit of the great poet John Milton to return and save the country. এই দুঃখ প্রকাশ করার জন্য তিনি মহান কবি জন মিল্টনের আত্মাকে ফিরে এসে দেশকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন। The central idea of the poem is the poet's love for his country and his desire for its moral and spiritual rebirth. কবিতার কেন্দ্রীয় ভাবনা হলো কবির তার দেশের প্রতি ভালোবাসা এবং এর নৈতিক ও আধ্যাত্মিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা। মরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিকে অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়। ওয়ার্ডসওয়ার্থ ফিন্স দ্যাট England in his time has become morally and spiritually weak. ওয়ার্ডসওয়ার্থ দেখেন যে তার সময় ইংল্যান্ড নৈতিক ও আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়েছে। People are no longer honest, pure and sincere.
মানুষ আর সৎ, বিশুদ্ধ ও আন্তরিক নয়। দে থিঙ্ক অনলি অ্যাবাউট মানি, লাক্সারি অ্যান্ড পার্সোনাল গেইন। তারা কেবল অর্থ, বিলাসিতা এবং ব্যক্তিগত লাভের কথা ভাবে। দ্য পোয়েট সেজ উই আর সেলফিশ ম্যান। কবি বলেছেন আমরা স্বার্থপর মানুষ। দিস লাইন ক্লিয়ারলি শোজ দ্য করাপশন অফ পিপলস মাইন্ডস অ্যান্ড হার্টস। এই লাইনগুলি স্পষ্টভাবে মানুষের মন এবং হৃদয়ের কৌশলতাকে প্রকাশ করে। They have lost their inward happiness, which means peace of mind and moral joy. তারা তাদের অভ্যন্তরীণ সুখ হারিয়ে ফেলেছে, যার অর্থ মনের শান্তি ও নৈতিক আনন্দ। This line clearly shows the corruption of people's mind and hearts. এই লাইনগুলি কবি মনে করেন এই লাইনগুলি এই পঙ্ক্তিগুলি স্পষ্টভাবে মানুষের মন এবং হৃদয়ের কুশলতাকে প্রকাশ করে। আচ্ছা, দে হ্যাভ লস্ট দেয়ার ইনওয়ার্ডস হ্যাপিনেস, হোয়াইচ মিনস পিস অফ মাইন্ড অ্যান্ড মরাল জয়। তারা তাদের অভ্যন্তরীণ সুখ হারিয়ে ফেলেছে, যার অর্থ মনের শান্তি এবং নৈতিক আনন্দ। The poet feels that true virtue and godliness have disappeared from English life. কবি মনে করেন যে ইংরেজ জীবন থেকে প্রকৃত সদ্গুণ এবং ধার্মিকতা অদৃশ্য হয়ে গেছে। Once England was known for truth, simplicity and faith, but now those noble qualities are gone. এক সময় ইংল্যান্ড সত্য, সরলতা এবং বিশ্বাসের জন্য পরিচিত ছিল, কিন্তু এখন সেই মহৎ গুণগুলি চলে গেছে। ইংল্যান্ড কম্পেয়ার্ড টু স্ট্যাগন্যান্ট ফ্যান। ইংল্যান্ডকে এখন স্থির বেড়ার সাথে তুলনা করা হয়েছে, স্থির পানির সাথে তুলনা করা হয়েছে। টু ডেসক্রাইব দিস মরাল ডিকে ওয়াটসওয়ার্থ ইউজেস এ পাওয়ারফুল ইমেজ। এই নৈতিক অবক্ষয় বর্ণনা করতে গিয়ে ওয়াটসওয়ার্থ একটি শক্তিশালী চিত্র ব্যবহার করেছেন। হি সেজ দ্যাট ইংল্যান্ড হ্যাজ বিকাম এ ফ্যান অফ stagnant waters. A stagnant fan means still, dirty and lifeless water. তিনি বলেছেন যে ইংল্যান্ড স্থির জলের বেড়া হয়ে উঠেছে। এটি স্থির বেড়ার বা অর্থ স্থির, নোংরা বা প্রাণহীন জল। Through this metaphor, the poet shows that the nation has lost its movement and purity. এই রূপকের মাধ্যমে, এই মেটাফোরের মাধ্যমে কবি দেখান যে জাতি তার গতিশীলতা ও বিশুদ্ধতা হারিয়ে ফেলেছে। Just like stagnant water becomes foul and smelly, England too has become spiritually rotten. ঠিক যেমন স্থির জল দুর্গন্ধযুক্ত এবং দুর্গযুক্ত হয়ে ওঠে, ইংল্যান্ডও আধ্যাত্মিকভাবে পচে গেছে। People's lives are dull and motionless becomes they have lost their moral energy. মানুষের জীবন নিস্তেজ এবং গতিহীন, কারণ তারা তাদের নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে। This image strongly expresses the poet's disappointment and pain. এই চিত্রটি কবির হতাশা এবং বেদনাকে দৃঢ়ভাবে প্রকাশ করে। Corruption in all fields of life. জীবনের সকল ক্ষেত্রে দুর্নীতি। Wordsworth becomes that
corruption has spread everywhere in England. অর্চড বিশ্বাস করেন যে ইংল্যান্ড সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে। He mentioned altar, sword and pen. তিনি বেদি, তরবারি এবং কলম উল্লেখ করেছেন। These three words symbolize religion, military and literature. এই তিনটি শব্দ ধর্ম, সামরিক বাহিনী এবং সাহিত্যের প্রতীক। Even these noble institutions have lost their dignity. Religion has become formal without true faith or feeling. এমনকি এই মহৎ প্রতিষ্ঠানগুলি তাদের মর্যাদা হারিয়ে ফেলেছে, ধর্ম আনুষ্ঠানিক হয়ে উঠেছে প্রকৃত বিশ্বাস বা অনুভূতি ছাড়াই। The army no longer fights for justice but for selfish goals. Writers and thinkers are not serving truth or virtue. They write only for money and fame. সেনাবাহিনী আর ন্যায়ের জন্য লড়াই করে না, বরং স্বার্থপর লক্ষ্যের জন্য লড়াই করে। লেখক চিন্তাবিদরা সত্য ও সদ্গুণের সেবা করছেন না, তারা কেবল অর্থ ও খ্যাতির জন্য লেখেন। The fireside which stands for home life is also cold and selfish. The warmth of family affection is gone. Thus, the poet shows that all sections of society have become corrupt and selfless. অগ্নিকুণ্ড, যা গৃহজীবনের প্রতীক, তাও শীতল ও স্বার্থপর। পারিবারিক স্নেহের শীতলতা চলে গেছে। এইভাবে কবি দেখান যে সমাজের সকল অংশ দুর্নীতিগ্রস্ত ও প্রাণহীন হয়ে পড়েছে। মিল্টন অ্যাজ দ্য আইডিয়াল ম্যান অ্যান্ড মরাল গাইড। আদর্শ মানুষ ও নৈতিক পথ প্রদর্শক হিসেবে মিল্টন। ইন দিস ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং সিচুয়েশন, অর্চড রিমেম্বার্স জন মিল্টন, দ্য গ্রেট 17th century পোয়েট। এই অন্ধকার ও হতাশাজনক পরিস্থিতিতে অর্চড সপ্তদশ শতাব্দীর মহান কবি জন মিল্টনকে স্মরণ করেন। He feels that Milton's spirit can bring hope and renewal to England. তিনি মনে করেন যে মিল্টনের আত্মা ইংল্যান্ডে আশা ও নবায়ন আনতে পারে। He praises Milton as a man of purity, freedom and godliness. তিনি মিল্টনের প্রশংসা করেন পবিত্রতা, স্বাধীনতা ও ধার্মিকতার মানুষ হিসেবে। Milton's soul, he says, was like a star and dwelt apart. তিনি বলেন মিল্টনের আত্মা একটি তারার মতো ছিল এবং আলাদাভাবে বাস করত। This means that Milton was pure, noble and above the evils of the world. এর অর্থ মিল্টন ছিলেন পবিত্র, মহৎ এবং পৃথিবীর সকল মন্দের ঊর্ধ্বে। His voice was like the sea, full of depth, power and truth. তার কণ্ঠস্বর ছিল সমুদ্রের মতো গভীরতা, শক্তি ও সত্যে পরিপূর্ণ। Milton was majestic and free, yet humble and dutiful. মিল্টনের তার কণ্ঠস্বর সমুদ্রের মতো গভীরতা এবং শক্তি ও সত্যে পরিপূর্ণ। মিল্টন ছিলেন মহিমান্বিত, স্বাধীন, তবুও নম্র ও কর্তব্যপরায়ণ। Wordsworth wishes that such a great soul could return and guide England once again.
অর্শদ চান যে এমন একজন মহান আত্মা ফিরে এসে আবার ইংল্যান্ডকে পরিচালনা করতে পারেন। পোয়েটস ডেজায়ার ফর মরাল জেনারেশন, নৈতিক পুনর্জন্মের জন্য কবির আকাঙ্ক্ষা। দ্য সেন্ট্রাল মেসেজ অব দ্য পোয়েম ইজ নট অনলি অ্যাবাউট করাপশন বাট অলসো অ্যাবাউট হোপ। কবিতার কেন্দ্রীয় বার্তা কেবল দুর্নীতি সম্পর্কে নয়, আশা সম্পর্কেও। অর্শদ বিলিভস দ্যাট ইংল্যান্ড ক্যান বি সেভড থ্রু মরাল অ্যান্ড স্পিরিচুয়াল রিবার্থ। অর্শদ বিশ্বাস করেন যে নৈতিক ও আধ্যাত্মিক পুনর্জন্মের মাধ্যমে ইংল্যান্ডকে রক্ষা করা যেতে পারে। হি প্রেস টু মিল্টন টু রেইজ আপ আস, রিটার্ন টু আস এগেইন। তিনি মিল্টনের কাছে প্রার্থনা করেন যে আমাদের উত্থাপন করুন, আবার আমাদের কাছে ফিরে আসুন। দিস ইজ এ কল ফর জেনারেশন। হি রিটার্ন টু ভার্চু, ম্যানার্স, ফ্রিডম অ্যান্ড পাওয়ার। কবি চান মানুষ সততা, সরলতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস পুনরাবিষ্কার করুক। The poet wants people to rediscover honesty, simplicity and faith in God. কবি চান মানুষ সততা, সরলতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস পুনরাবিষ্কার করুক। The poet wants people to rediscover honesty, simplicity and faith in God. কবি চান সততা, সরলতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস পুনরাবিষ্কার করুক। He believes that if people follow Milton's example, they can regain the truth English spirit. তিনি বিশ্বাস করেন যে মানুষ যদি মিল্টনের উদাহরণ অনুসরণ করে তাহলে তারা প্রকৃত ইংরেজি চেতনা ফিরে পেতে পারে। Thus, the poet is both a lament for the present and prayer for the future. সুতরাং কবিতাটি বর্তমানের জন্য বিলাপ এবং ভবিষ্যতের জন্য প্রার্থনা উভয়ই। দ্য সেন্ট্রাল আইডিয়া সামারাইজড, কেন্দ্রীয় ধারণার সারসংক্ষেপ। দ্য সেন্ট্রাল আইডিয়া অফ ইংল্যান্ড নাকি লন্ডন 1802 is the loss of moral and spiritual virtues of England and the poet's strong desire to restore them. লন্ডন 1802 এর কেন্দ্রীয় ধারণা হলো লন্ডনে বা ইংল্যান্ডের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের ক্ষতি ও কবির সেগুলো পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষা। অর্শদ shows that material progress without morality leads to decay. অর্শদ দেখান যে নৈতিকতা ছাড়া বস্তুগত অগ্রগতি ক্ষয়ের দিকে পরিচালিত করে। He believes that true greatness lies not in wealth or power but in virtue and purity in heart. তিনি বিশ্বাস করেন যে প্রকৃত মহত্ব সম্পদ বা ক্ষমতার মধ্যে নয়, বরং সদ্গুণ এবং হৃদয়ের পবিত্রতার মধ্যে নিহিত। Through the figure of Milton, he gives us the image of an ideal human being, noble, pure, humble and godly. Milton becomes a symbol of moral strength and inspiration. মিল্টনের চিত্রের মাধ্যমে তিনি আমাদের একজন আদর্শ মানুষের চিত্র তুলে ধরেন, মহৎ, বিশুদ্ধ, নম্র এবং ধার্মিক। মিল্টন নৈতিক শক্তি এবং অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন।
Conclusion. In conclusion, London 1802 is a poem of moral awakening and national reflection. উপসংহারে লন্ডন 2 নৈতিক জাগরণ ও জাতীয়তার একটি কবিতা প্রতিফলন। It reflects Wordsworth's deep love for his country and his sadness at its fall. এটি ওয়ার্ডসওয়ার্থের তার দেশের প্রতি গভীর ভালোবাসা এবং এর পতনের দুঃখকে প্রতিফলিত করে। He calls for a revival of truth, freedom and inner purity. The poet believes that by following Milton's example, England can once again become great and glorious. এটি ওয়ার্ডসওয়ার্থের তার দেশের প্রতি গভীর ভালোবাসা এবং পতনের দুঃখকে প্রতিফলিত করে। তিনি সত্য, স্বাধীনতা এবং অভ্যন্তরীণ পবিত্রতার পুনরুজ্জীবনের আহ্বান জানান। কবি বিশ্বাস করেন যে মিল্টনের উদাহরণ অনুসরণ করে ইংল্যান্ড আবারও মহান ও গৌরবময় হয়ে উঠতে পারে। Thus, the central idea of the poem is a call of moral and spiritual rebirth, a reminder that true progress of a nation depends not on wealth but on virtue, faith and humanity. সুতরাং কবির কেন্দ্রীয় ধারণা হলো নৈতিক ও আধ্যাত্মিক পুনর্জন্মের আহ্বান। একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্পদের উপর নয়, বরং সদ্গুণ, বিশ্বাস এবং মানবতার উপর নির্ভর করে। ফাইনাল থট, চূড়ান্ত চিন্তা। Through this poem, Wordsworth gives a timeless message. When a nation loses its moral soul, it loses everything. Only truth, simplicity and godliness can keep a country alive and noble. এই কবিতার মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ একটি কালজয়ী বার্তা দেন। যখন একটি জাতি তার নৈতিকতা হারায়, সে সব কিছু হারায়। কেবলমাত্র সত্য, সরলতা এবং ধার্মিকতা একটি দেশকে জীবিত ও মহৎ রাখতে পারে। ধন্যবাদ সহায়তার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিও কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সহায়তার জন্য।